হ্যালো বন্ধুরা, দেখো আমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি সকালের খাবারে বানিয়েছি ধোসা আর সাম্বার। এখানে মুসুর ডালের সাম্বার বানাচ্ছি আমি। মুসুর ডালের সাম্বারের জন্য মুসুর ডালটা সেদ্ধ করে তার ভেতরে একটু গরম জল দিয়ে দিলাম। এবার একটা ছোট্ট কড়াইতে আমি দিয়ে দিলাম একটু তেল, দেবো এর ভেতরে একটু গোটা সর্ষে, জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। সর্ষেটা বড্ড চটপট করে ফুটছে, এটা গায়ে এসে লাগে, তার জন্য এর উপর আমি খুন্তিটা রেখে দেবো যাতে একটু কম ছিটে গায়ে আসে। তারপরে আমি এর ভেতর দিয়ে দেবো কারি পাতা। কারি পাতাটা কিন্তু বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে না এটা খুব তেতো লাগে খেতে। তো এর ভেতরে আমি দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচানো, একটু না অনেকটাই দেবো, কারণ অনিয়ন একটু বেশি না দিলে ভালো লাগবে না খেতে। এখানে ছোট ছোট না এক রকমের অনিয়ন পাওয়া যায়, যেটা তোমার মানে সাম্বার অনিয়ন বলে, ওটাকে ছাড়াতে প্রচুর সময় লাগে। ওই এক কোয়া রসুনের মতো দেখতে খানিকটা, কিন্তু ওটা আমি ইউজ করি না। এখানে দেখো আমি পেঁয়াজ ভাজার মধ্যে একটু জল দিয়ে দিলাম, আর একদিকে আর একটু গরম জলে তেঁতুল ভিজিয়ে রাখলাম। জলটা দিলাম কারণ এখানে তো খুবই অল্প তেল দিয়ে করছি, তো পেঁয়াজটা না হলে ভাজা হবে না, তার জন্য একটু জল দিলাম। আর এর ভেতরে জলের ভেতরে আমি দিয়ে দিলাম হলুদ, লবণ। এটাকে ভালো করে বেশ কষিয়ে কষিয়ে ভাজবো আমি। একটু অল্প আঁচেই ভাজতে হবে, না হলে পেঁয়াজটা ভালো করে ভাজা হবে না, সেদ্ধও হবে না। লবণটা একটু কম ছিল বলে আর একটু লবণ দিলাম। এবার দেখো এইটা প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে মাঝখান থেকে একটু ফাঁকা করে এর ভেতরে একটু হিং ফোড়ন দেবো, একটু সামান্য তেল দিয়ে। আমি প্রথমে হিংটা দিইনি, কারণ প্রথমে হিং দিলে না হিঙের গন্ধটা যেন মিলিয়ে যায় এত কিছুর ভেতরে, তার জন্য হিংটা আমি একটু পরে দিই। হিংটা দেখো একটু ভালো করে পেঁয়াজের সাথে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো আর সাম্বার মশলা। সাম্বার মশলা যে কোনো দোকানেই আমরা পেয়ে যাই এখানে, তো সাম্বার মশলা দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা তেতো না লাগে। তো এটাকে ভালো করে কষানো হয়ে গেছে। এবার একটু তেঁতুলের যে জলটা রেখেছিলাম, তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটা আমি দিয়ে দিলাম এর ভেতরে। এবার তেঁতুলের জলটা আর মশলাটা আরেকটু ভালো করে কষিয়ে আমি যে ডালটা ওদিকে ফুটছে ওই ডালের ভেতরে দিয়ে দেবো। ব্যাস রেডি সাম্বার ডাল। আর কিছুই করার নেই, যা হয়ে গেছে সাম্বার ডাল। এবার আমি অন্যদিকে একটু ধোসা বানাবো। তো ধোসার ব্যাটার এখানে সব দোকানেই মোটামুটি আমি পেয়ে যাই, ধোসা ব্যাটার আমার আলাদা করে প্রয়োজন হয় না বানানোর বাড়িতে। তো এখানে তুমি যদি রাস্তায় বেরোলে এত দোকান সামনে, তুমি দেখবে যে সব জায়গাতেই ধোসা ব্যাটার বানাচ্ছে, সামনেই বানাচ্ছে, সেখান থেকেই তোমাকে দেবে। তো কড়াইতে একটু জল ছিটিয়ে আমি ধোসা ব্যাটারটা দিয়ে দিলাম, ভালো করে এটাকে ছড়িয়ে দিলাম চারিদিকে। নিচে কিন্তু একদমই তেল দেওয়া যাবে না, তেল দিলে ধোসাটা লেগে যাবে আর উঠবে না নিচে থেকে। তো কড়াইটা খুব ভালো করে, তাওয়াটাকে ভীষণ ভালো করে গরম করে তার ভেতর জলের ছিটে দিয়ে তারপরে করতে হবে। ওপরে একটু তেল স্প্রে করে দিলাম। দেখো ওপর থেকে কেমন লাল লাল হয়ে গেছে, এটা খুব ভালো ক্রিস্পি হবে এরকম লাল হলে। আর যদি লাল না হয়, সাদা থাকে, তাহলে খুব নেতিয়ে পড়বে, একটু পরে খেতে ভালো লাগবে না একদমই। দেখো কতটা ক্রিস্পি হয়েছে, ওটা ভাজ করাই যাচ্ছে না, খুলে যাচ্ছে। এইভাবে আমি ধোসাগুলো সব আস্তে আস্তে বানিয়ে নিলাম। অনেকগুলো ধোসাই বানিয়েছি। ধোসাগুলো সব বানানো হয়ে যাওয়ার পরে আমি আরেকদিকে আরেকটা ফ্রাইং প্যানে আমি একটা ডিম ভাজা করে নেবো, কারণ আমার সাম্বার না খুব একটা পছন্দ না, আমি ধোসা দিয়ে ডিম ভাজা দিয়েও খেয়ে নিতে পারি। তো তার জন্য আর একটা প্যানে আমি এখানে ডিম ভাজা বসিয়েছি পেঁয়াজের সাথে। কিন্তু এর ভেতর আমি চিলি কেটে দিইনি, কারণ চিলি কাটতে গেলে খুব ঝামেলা, বাড়িতে ছোট বাচ্চা আছে, এবার ওই সমস্ত কিছু আবার ক্লিন করতে লাগবে, সব কিছু করতে হবে, ওই জন্য আমি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। সেটাতেও ঝাল হয়, তার জন্য চিলি ফ্লেক্স দিয়ে করলাম। দেখো আমাদের সকালের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। তোমরা আজ সকালে কে কী খেলে অবশ্যই জানিও, আর আমার ভিডিওটা কেমন লাগলো বলবে।